ইউএসএ ওয়ার্ল্ড ওয়াইড তাদের ইন্টারভিউর অ্যাপয়েন্টমেন্টটা স্থগিত রাখছে, স্পেশালি যারা ইমিগ্রেশন ভিসার ইন্টারভিউর শিডিউল নিয়ে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন ইন্টারভিউ দেওয়ার জন্য। তাদের কাছে অলরেডি একটা মেইল চলে এসেছে যে আপনাদের এই ইন্টারভিউটা ক্যান্সেল করা হয়েছে। তারা অনেকেই হতাশায় আছেন, অ্যাট দ্য সেম টাইম অনেকেই বিভিন্ন নিউজ দেখে আরও হতাশার মধ্যে আছে যে দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছে, ইমিগ্রেশন ভিসার বিভিন্ন স্টেজে আছে, তার এখনই ইন্টারভিউর শিডিউল পাওয়ার কথা। বাট এখন কেন এমবেসিগুলা এই ইমিগ্রেশন ভিসার ইন্টারভিউগুলা বাতিল করছে, বা এইটার বাংলাদেশি ন্যাশনালিটি যারা আছে ভিসা প্রত্যাশী তাদের উপর কী প্রভাব পড়তে পারে, সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএর ফ্যামিলি ইমিগ্রেশনের একেবারে I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউ প্রিপারেশন পর্যন্ত বা বিভিন্ন আপডেটেড ইনফরমেশান, অ্যাট দ্য সেম টাইম কী কারণে আপনাদের কেসটা বাতিল হতে পারে, কীভাবে আপনাদের কেসটাকে এক্সপার্ডাইট করতে পারেন, চাইল্ডের এইজ আউটটাকে কীভাবে অ্যাভয়েড করতে পারেন, এই সংক্রান্ত হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে এই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসে আজকের মূল আলোচনা। আপনারা জানেন যে ট্রাম্প প্রশাসন আসলে চরমভাবে ইমিগ্রেশন বিদ্বেষী একটা গভর্নমেন্ট। তারা দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রত্যেকটা সেক্টরে ইমিগ্রেন্ট পিপলদেরকে কিভাবে আটকানো যায় বা কিভাবে এই গতিটাকে কমিয়ে আনা যায় সেটার লক্ষ্যে কাজ করছে, এবং সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় নতুন নতুন কমপ্লিকেসি তৈরি করছে বা বিভিন্ন আইনের মধ্যে বিভিন্ন কারেকশন আনার চেষ্টা করছে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারের মাধ্যমে বিভিন্ন কিছু পরিবর্তন করে ফেলছে। তো এরকমই একটা ইমিগ্রেশন বিরোধী অ্যাকশান হচ্ছে ৭৫টা দেশের ভিসা পজ রাখা, ইমিগ্রেশন ভিসা পজ রাখা, যেটা খোদ ইউএসের বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্ট বিভিন্ন সময়ে অবৈধ বলে ঘোষণা করেছে। ফাইনালি রিসেন্টলি একটা ফেডারেল কোর্টও এই ৭৫টা দেশের ভিসা পজটাকে অবৈধ বলে আখ্যা দিয়েছে। অ্যাট দ্য সেম টাইম যে ন্যাশনালিটির ভিত্তিতে যে কোনো কারণে যদি রিফিউজ করে সেটা হইতে পারে, সে ওইটা সলভ করে, বাট কোনো নির্দিষ্ট ন্যাশনালিটির ভিত্তিতে কোনো ইমিগ্রেন্ট ভিসাকে পজ করা এটা আসলে অবৈধ, বা এই পজের এখতিয়ারটা খোদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বা গভর্নমেন্টের নাই, এই ব্যাপারটা স্পষ্ট জানিয়ে দিয়েছে। তারপর থেকে গভর্নমেন্ট আসলে বিকল্প পথ খুঁজছে যে হয়তো এই পজটা এভাবে কন্টিনিউ করা সম্ভব না, দ্যাটস ওয়াই তারা ডিফারেন্ট কোন ওয়েতে এই ভিসা ইমিগ্রেশন ভিসাটাকে ক্র্যাক ডাউন করতে পারে বা স্লো করতে পারে সেটার জন্য কাজ করে যাচ্ছে। এনিওয়েজ, তো এটার জন্য তারা কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারে, ওইটা একটা ভিন্ন প্রশ্ন। বাট এখন যে কারণে এই যে ভিসার ইন্টারভিউগুলা বাতিল হচ্ছে, এইটা হচ্ছে যে তারা সকল দেশের কনজুলার অফিসারদেরকে একটা ট্রেন আপ করতে চায় যে এই ইমিগ্রেশন ভিসা দেওয়ার সময় যাতে আরও ডিটেলস স্ক্রিনিং করতে পারে বা স্ক্রিনিং সিস্টেমটাকে নতুন করে ঢেলে সাজানোর জন্য তারা কনজুলার ডিপার্টমেন্টকে ট্রেন আপ করতে যাচ্ছে। যেই ট্রেনিংয়ের অংশ হিসেবে সকল দেশের কনজুলার ডিপার্টমেন্ট বা কনজুলার অফিসাররা বিভিন্ন সময় এই ট্রেনিংয়ে অ্যাটেন্ড করবে। দ্যাটস ওয়াই ভিসার যেই শিডিউলগুলো ছিল এই শিডিউলগুলো ক্যান্সেল করা হচ্ছে, তাদেরকে রিশিডিউল করে দিবে। অবশ্যই নির্দিষ্ট একটা সময় তাদের এই ট্রেনিং প্রোগ্রামটা চলবে। এই চলাকালীন সময়ে ভিসার শিডিউল অনেক কম থাকবে, বাট যখন তাদের এই ট্রেনিংগুলো শেষ হয়ে যাবে তখন তারা নতুন করে স্বাভাবিক পর্যায়ে ভিসার ইন্টারভিউ নেবে, এবং এই ইমিগ্রেশন ভিসার স্ক্রিনিংয়ের আমরা নতুন নতুন কিছু রুলস পাবো। সেগুলো নিয়ে কাজ করলে আমরা আশা করি যে পরবর্তীতে এই পজটা উঠে যাবে খুব শীঘ্রই। তখন তারা এই স্ক্রিনিং করার নির্দিষ্ট নিয়মকানুন দিয়ে দিবে, ওইগুলা যাচাই বাছাই করে যদি কাউকে ইনএলিজিবল মনে হয় তখন তাকে ভিসাটা রিফিউজ করবে, আর যদি কাউকে এলিজিবল মনে হয় তাহলে ভিসাটা দিয়ে দিবে। সো আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। এই যে ইন্টারভিউটা ক্যান্সেল হচ্ছে বা আপনাদের ইন্টারভিউটাকে রিশিডিউল করে দিচ্ছে, এটা আসলে পজিটিভ একটা সাইন, এটাতে হতাশ হওয়ার কোনো কারণ নাই। এই ট্রেনিংটা নিয়ে আসলে কনজুলার অফিসাররা আসলে বুঝতে পারবে যে কিভাবে স্ক্রিনিং করতে হবে। গভর্নমেন্টের মূল যেই উদ্দেশ্যটা
স্টেট ডিপার্টমেন্ট বলতে চাচ্ছে যে এইটা ভিসা দেওয়ার আগেই যাচাই বাছাই করে নিতে হবে যে তারা যাতে কোনোভাবেই পাবলিক বেনিফিট বা পাবলিক চার্জ নিবে না, এই জিনিসটা মেক শিওর করতে হবে। যারা পাবলিক চার্জ নেওয়ার মেন্টালিটি থাকবে বা গভর্নমেন্টের উপর ডিপেন্ডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে, তাদেরকে আগে থেকেই তারা ভিসা ইস্যু বন্ধ রাখবে বা তাদের ভিসাটা আগে থেকেই রিফিউজ করবে। এরপরেও আপনারা জানেন যে 18ই সেপ্টেম্বর থেকে গ্রিন কার্ডের প্রক্রিয়াটাও নতুন করে একটা স্ক্রিনিং শুরু হচ্ছে। সেখানে হেলথ, বয়স, স্কিল বা ফাইন্যান্সিয়াল অবস্থা এইটা বিবেচনায় তাদেরকে গ্রিন কার্ড দিবে। তো যদি ভিসার প্রক্রিয়ার আগেই ওই জিনিসটা স্ক্যানিং করে নেয় তাহলে আমার মনে হয় যাদের ভিসা দিবে তারা সবাই গ্রিন কার্ড পাবে। অর্থাৎ ইউএসের ভিতরে গিয়ে তারপর গ্রিন কার্ড দেওয়ার সময় এই স্ক্রিনিংগুলো করার থেকে ভিসা নেওয়ার সময় এই স্ক্রিনিং করাই মনে হয় উত্তম, কারণ তাহলে ভিসা নিয়ে ইউএসতে গিয়ে তারপর তার ব্যাক করতে হবে না। হ্যাঁ, গ্রিন কার্ড দেওয়ার ক্ষেত্রে যাদের স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে, যারা আগে থেকে ইউএসের ভিতরে আছে তারা স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টের জন্য দিয়েছে, সেক্ষেত্রে গ্রিন কার্ড দেওয়ার ক্ষেত্রে তারা এই স্ক্রিনিংগুলো করবে। বাট যারা ইমিগ্রেন্ট ভিসা বা পার্মানেন্ট ভিসা নিয়ে আসবে তাদের ভিসার সময়ই হয়তো ওই স্ক্রিনিংগুলো করবে। আর এইটার ট্রেনিংয়ের অংশ হিসেবেই এখন কনজুলার ডিপার্টমেন্ট একটা ট্রেনিংয়ে থাকবে, সে কারণে আপনাদের ভিসার অ্যাপয়েন্টমেন্টগুলো রিশিডিউল করতে হচ্ছে। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে যে কেন এই মুহূর্তে প্রচুর পরিমাণে ভিসার শিডিউল ক্যান্সেল হচ্ছে বা আপনারা যারা ওয়েটিংয়ে আছেন তারা কিভাবে অপেক্ষা করবেন, এই ক্যান্সেল হওয়ার কারণ কি বা এটার ইফেক্টটা আমাদের দেশে কিভাবে পড়তে পারে সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।